আসসালামু আলাইকুম। ছেসল বাংলাদেশ ফিশার ট্রেইনার কোর্সে ভর্তি হওয়ার পর সেখান থেকে 3টা বই অর্ডার করলাম। 3টা বইয়ের মূল্য 3,300 টাকা। এই যে 3,300 টাকা। মোহাম্মদ খাদিমুল ইসলাম। এটা দ্বারা এটা উদ্দেশ্য যে আমরা চাইলে এআই দিয়ে বিভিন্ন ধরনের এরকম পিডিএফ এর সব তথ্য যা রয়েছে সবগুলো বের করে ফেলতে পারি। তা সত্ত্বেও এভাবে বই কেনার অর্থ কি? তা সত্ত্বেও এভাবে বই কেনার অর্থ হলো এত টাকা দিয়ে মাত্র 3টা বই আর কত দূর হবে দেখেন। তা সত্ত্বেও আমরা যে এইভাবে বই কিনি বা প্রতিনিয়ত কিনতেছি, কারণ শুধু এআই দিয়ে বা ইউটিউবে হাজারো ফনিক্স সাউন্ড রয়েছে, হাজারো স্পোকেন কোর্স রয়েছে, তা সত্ত্বেও আমরা টাকা দিয়ে কোর্স করতেছি। এই 3টা বই কিনলাম, অপরদিকে আবার কোর্সে ভর্তি হলাম 2,000 টাকা দিয়ে। 36,000 টাকার কোর্স, 2,000 দিয়ে ভর্তি হয়েছি। বাকি টাকা কোর্স শেষ করার পর যদি তাদের আন্ডারে যদি চাকরি করি তাহলে তারা কেটে নেবে সেখান থেকে। এই যে এত টাকা দিয়ে আমরা এই মাত্র 3টা বই কিনেছি। 3টা বই, এই 3টা বইয়ের দাম 3,300 টাকা। আর আমরা যখন আমাদের ছাত্রদের কাছে বই বিক্রি করতে যাই, 8টা 10টা বই দেই, 700-800 টাকা ধরলেও তাদের অভিযোগ। বই কেনার সময় কোনো অভিযোগ নেই, কারণ এটা আমরা এই যে 3টা বই কিনলাম 3,300 টাকা দিয়ে, এরকম এর চাইতে মোটা বই কিন্তু আমরা 1,000 টাকা দিয়েও মার্কেটে পাবো। এগুলো বই না পেলেও অন্য বই পাবো আমরা। কিন্তু এই বই কেন কিনলাম এত টাকা দিয়ে? এত টাকা দিয়ে বই কেনার পিছনে কারণ হলো যেহেতু কোর্স করব এবং এই বইগুলো অনেক ভালো ভালো মানের বই কিনতে গেলে আপনাকে টাকা বেশি দিতে হবে, এটাই স্বাভাবিক। যে কারণে টাকার প্রতি এত মায়া না করে আপনার শিক্ষার প্রতি, আপনার আমার শিক্ষা কিভাবে কি কাজ করলে ভালো শিখতে পারবো সেদিকে নলেজ রাখতে হবে, সেদিকে আমাদের মায়া রাখতে হবে। আমরা মাসে একজন অভিভাবক 4,000-5,000 টাকা খরচ করতে পারি, কিন্তু ভালো আপনার সন্তান যে ভালোভাবে পড়া শিখতেছে কি শিখতেছে না, কোন বই পড়লে ভালো পড়া শিখবে, সেদিকে বইয়ের দাম একটু বেশি হলে আমরা উল্টাপাল্টা করি। যা থেকে একজন সচেতন অভিভাবক হিসেবে আমাদের বিরত থাকা উচিত।